Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো SLSTর মোটামুটি রেজাল্টের দিন ঘোষণা হয়ে গেছে, ধরেই নাও দু এক দিনের মধ্যেই ফাইনাল আনসার কি বেরোবে, কিন্তু তার আগেই আমার কিন্তু রেজাল্টটা জানা হয়ে গেছে, অর্থাৎ আমি কত নাম্বার পাচ্ছি আমি জেনে গেছি। ফাইনাল আনসার কি বেরোলে হয়তো দু এক নাম্বার বাড়তে পারে, কমতে পারে, বা কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে নাও হতে পারে, কারো কারো ক্ষেত্রে সেমই থেকে যেতে পারে। তো আমি যেহেতু নাম্বারটা আমার জেনে গেছি, এবার সবচেয়ে বড় প্রশ্নটা যেটা আসছে যে আমি কি তাহলে এই নাম্বারে ইন্টারভিউর কল পাবো কি পাবো না। আমার মনে একটা বড় দ্বিধা হয়ে রয়েছে এবং 24 ঘন্টা সেই দ্বিধাটা আমার পেছনে ছুটে বেড়াচ্ছে। কেন ছুটে বেড়াচ্ছে না, আমি বহু জায়গায় দেখেছি, বহু ভিডিওতে, যে বিভিন্নজন বিভিন্ন রকম কাট অফ দিচ্ছে এবং সেই কাট অফের ধারে পাশে থেকে যাচ্ছে, বা কোনো কারো ভিডিওর কাট অফে হয়তো একটু পারও করে যাচ্ছে। তো এই যে দ্বিধাদ্বন্দ্ব, পার করব কি করব না, ডাক পাবো কি পাবো না, এই ভিডিওগুলো থেকে আমার মানে এই কাট অফ থেকে আমার এই মনে দ্বিধাটা এসছে। স্বাভাবিক ব্যাপার, সবারই হবে এবং সবার হচ্ছে। এবার হচ্ছে কি, তার সঙ্গে আরেকটা গল্প জোড়া হয়েছে কি না, 35,000 শিক্ষক নাকি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, 35,000 জন ক্যান্ডিডেট আছে। যদি 35,000 জন ক্যান্ডিডেট থাকে, এই গল্পটা কোথা থেকে এলো জানি না, আমি অনেক দিন থেকে শুনছি, তারপরে বহু ভিডিও করেছি, একবারও কিন্তু ওই 35,000 গল্পটা আমি পাত্তা দিইনি ওটাকে। তো যাই হোক, তার কয়েকটা কারণ বলবো। তাহলে এই 35,000 গল্প জুড়ে যাওয়ার ফলে আমার টেনশনটা আরও বেড়ে গেছে, তাহলে আমার তো ডাক হবে না। এবার দেখো, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যদি তোমার ডাক হয়ে যায়, তাহলে তুমি আর সময় পাবে না ইন্টারভিউর সে 20 নাম্বারের জন্য প্রস্তুত নেওয়ার। তাই আজকের এই ভিডিওটা সেই গল্পটা বলবো, সেই 35,000-এর গল্পটা। আর তুমি ইন্টারভিউতে ডাক পাবে কি পাবে না, কয়েকটা জায়গা বলবো, সেগুলো একটু ভাবতে বলবো, আমাকে বিশ্বাস করতে বলবো না, একটু ভাবতে বলবো আর একটু খবর নিতে বলবো। আমি গ্রাউন্ড লেভেলে আছি, তো একদম বহুজনের সঙ্গে যোগাযোগের মধ্যে রয়েছি। আমি যে জায়গাগুলো জানি সেগুলো শুধু তুলে ধরবো এবং তোমাকে খোঁজ নিতে বলবো, যে খোঁজ নিয়ে দেখো তুমি ইন্টারভিউর কল পাবে কি না, দিলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো, এই 35,000-এর গল্পটা এসছে এবং এই কাট অফ সোশ্যাল মিডিয়া দিচ্ছে, এবং 35,000-এর গল্পটা প্রথম কোত্থেকে এসছে জানো তো, লয়ারের কাছ থেকে এসছে। এই লয়াররা আবার দুটো দলে ভাগ হয়ে আছে, একটা দল লয়ার শাসক দলের পক্ষে, একটা দল লয়ার শাসক দলের বিপক্ষে। সে তো প্রথম থেকেই তোমরা বুঝতেই পারছো। তো যারা বিপক্ষে তারা তার এগেনস্টে কথা বলছে, যারা পক্ষে তার সুবিধার্থে যে যার কথা বলছে। এই দুজনের কাউকে কিন্তু বিশ্বাস করা যাবে না, যদি বিশ্বাস করো তাহলে ঠকে যাবে। এইবার বিপক্ষের দলগুলো আবার কি করছে, এখন টাকা তোলা শুরু করেছে। 2,000 না 2,200 করে টাকা পার হেড, যদি 1,000 জন বা 2,000-5,000 জন পেয়ে যায়, কত লক্ষ টাকা লুটে নেবে ভাবো। এবং এই যে এক্সপিরিয়েন্সে 10 নাম্বার দিয়ে দেবে বলে যে কোর্ট কাচারি হচ্ছে, এটা হাইকোর্ট তো শুনবে না আমার যা মনে হয়, এবং হাইকোর্ট শুনলেও পরে যদি সুপ্রিম কোর্টে যায়, আবার দূর করে তাড়িয়ে দেবে আগের মতো। কারণ সুপ্রিম কোর্টের দুটো মোটিভ রয়েছে, বুঝতেই পারছো। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে 180টা কেস রয়েছে টোটাল এই 2025-এর এসএসসির উপর বা 2016-র এসএসসির উপর। কি মোটিভ দুটো বললাম, একটা হচ্ছে যে যোগ্য টিচাররা যাতে চাকরিটা ফিরে পাওয়া যায় সেই জন্য সমস্ত ব্যবস্থা করুক, আমাদের আপত্তি নেই। 2 নাম্বার হচ্ছে ডিসেম্বরের মধ্যে নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থায় বিরাট ক্ষতি হবে। এই মোটিভের জন্য সমস্ত কিছু রিজেক্ট করে দিচ্ছি। যে যা যাচ্ছে বলছে যাও আর শুনবো না, যাও চলে যাও তোমরা। এই ক্ষেত্রে তো সোশ্যাল মিডিয়ার খবর, যে কাট অফ যারা দিচ্ছে, কেউ বলে দিচ্ছে 50 পেলেই তুমি ডাক পাবে, কেউ বলছে 48 পেলেই তুমি ডাক পাবে। তো যে 48 পেলে ডাক পাবে বলে দিচ্ছে, যে 47 পাচ্ছে হিসেব করে দেখছে, তাহলে আমি তো ডাক পাচ্ছি না। আমার মনে বিরাট টেনশন, 1 নাম্বারের জন্য আমি চলে যাচ্ছি। কিন্তু সে কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে সে যে 47 পাবে সে ডাক পাবে না? কি কারণে পাবে না, কোন হিসাবে সে বলে দিল 47? এই 10 নাম্বার এক্সপিরিয়েন্সের আসার পর থেকে আমি কাট অফ নিয়ে কিন্তু খুব একটা বেশি বলিনি। তার আগে 9-10টা দিয়েছি, 11-12 আমি এই কারণে দিইনি, কারণ আমি হিসেব মেলাতে পারিনি, এক্সাক্ট হিসেব মেলানো অসম্ভব। তাই মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুত থাকো এই ব্যাপারগুলো নিয়ে। তাই সোশ্যাল মিডিয়াটাকে
তোমাকে বর্জন করতে হবে যদি তুমি ইন্টারভিউতে 20 নাম্বারের পরীক্ষা দিতে চাও। 10 করে 20 নাম্বার যে আছে সেখানে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে এই বারটা। এবার আসো অথেন্টিক জায়গাটাই চলে আসো। অথেন্টিক জায়গাটা কোনটা রয়েছে সেইটা তোমাকে ভাবতে বলবো। দেখো যোগ্য শিক্ষক কতজন রয়েছে? 2016 যোগ্য শিক্ষক রয়েছে 13,400 জন। এই পোস্টটা পেয়ে যাবে ওরা। এই পোস্টটাও সবাই পাবে না, তার হিসেবটা দেব। এই পোস্টটা ছেড়ে দিলাম, বাকি আরও 20,000-এরও বেশি সিট ফাঁকা রয়েছে। এবার অনেকেই বলছে যে 2016 আগে বহু টিচার তারা নাকি এবারে পরীক্ষা দিয়েছে এবং তারা 10 নাম্বার পেয়ে যাবে। দেখো 2016 সালের আগে যারা টিচার তারা পরীক্ষা দেবে, এই 2025 SLSTতে দিয়ে চাকরিতে জয়েন করবে, যে SLSTর উপর 180টারও বেশি কেস রয়েছে, তোমার মনে হয় তুমি নিজে জয়েন করতে সেই চাকরি ছেড়ে দিয়ে? বলো, কারোর পরিবারও পারমিট করবে না, সে নিজে কি তার পরিবার তাকে যেতে দেবে না। তাই এই গল্পটাও পুরো ভুয়ো। এবার আসি প্যারা টিচার। প্রচুর প্যারা টিচার আছে নাকি যারা 10 নাম্বার পেয়ে যাচ্ছে, এরকম বহু জায়গায় আমার ভিডিওতে কমেন্ট করেছে অনেকে, কোনো কিছু না জেনে প্রচুর প্যারা টিচার পেয়ে যাবে, আমরা পাবো না, এরকম কমেন্ট। খুব উদ্বিগ্ন থেকে কমেন্টটা এসছে, এটা বোঝাই যাচ্ছে। তো এই প্যারা টিচার কতজন আছে দেখো। আমি বহুবার বলেছি তৃণমূল সরকার আসার পর থেকে প্যারা টিচার নিয়োগ হয়নি, তার CPM-এর সময়ও অনেক আগে থেকে প্যারা টিচার নিয়োগ বন্ধ হয়ে গেছে। ধরে নাও বিগত 20 বছর প্যারা টিচার নিয়োগ হয়নি। তো 20 বছর আগে যে প্যারা টিচার জয়েন করেছিল 2025-এ এসে তার বয়স 40 আছে, সে পরীক্ষা দিতে পারবে? সে 10 নাম্বার পাওয়ার যোগ্য রয়েছে কি? প্যারা টিচারের গল্পটা কিন্তু পুরোপুরি ভুয়ো। আর যে দেখছো তোমার বাড়ি পাশ থেকে যারা প্যারা টিচার যাচ্ছে তারা প্যারা টিচার নয়, প্যারা টিচার অনেক আগে জয়েন করেছে, অনেক দিন থেকে যাচ্ছে। নতুন যারা যাচ্ছে তারা পার্ট টাইমার, তারা নাম্বার পাবে না, তারা স্কুলের ফান্ড থেকে স্যালারি নেয়, হেডমাস্টার নিয়োগ করে বা কমিটি নিয়োগ করে, তারা 1 নাম্বারও পাবে না, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরও একটা গল্প, আপার প্রাইমারি থেকে প্রচুর টিচার নাকি পরীক্ষা দিয়েছে, তারা 10-এ 10 পেয়ে যাবে। দেখো যারা আপার প্রাইমারিতে রয়েছে তারা 9-10-এ জয়েন করবে না, এর আগের ভিডিওতে বলেছি, কারণ প্রত্যেক মাসে 10 থেকে 15,000 টাকা কম হবে। হ্যাঁ, কারণ আপার প্রাইমারির যা স্যালারি 9-10-এর স্যালারি সেম স্যালারিতে একদম অনেক কমে গিয়ে জয়েন করতে হবে। সে কেন যাবে কেন? এবং আরও এক্সট্রা বার্ডেন নিতে হবে তাকে, কেন নেবে? সে নেবে না নিশ্চয়ই। হ্যাঁ, আগের 9-10-এ আমাদের সময় যে 9-10 জয়েন করতো আপার প্রাইমারির মধ্যে স্যালারি অনেক ডিফারেন্স ছিল। এবছর থেকে এটা হয়েছে। 2025-এর সার্কুলার দেখে আমি চমকে গেছিলাম, এই নিয়ে অনেকগুলো ভিডিওতে বলেছি। আপার প্রাইমারি আগে যারা আছে কেউ যাবে না। হ্যাঁ, 11-12-এ কয়েকজন দিতে পারে, কিন্তু 11-12-এ কয়েকজন পরীক্ষাও দিয়েছে আমি জানি, কিন্তু তারা জয়েন করবে না, কেউ পরীক্ষায় জয়েন করবে না, ইন্টারভিউ দিতে যাবে না। কেন যাবে না? ওই 180টা কেস যে SLSTর উপর আছে, কে নিজের সিকিওর চাকরিটা ছেড়ে দিয়ে এই রিস্ক জায়গায় যাবে বলো তো? কেউ যাবে না। সে তো এখন যা বেতন পায় তখন 11-12-এর সমান বেতন হয়ে গেছে, তার লাভ কোথায় হচ্ছে? তার যে আপার প্রাইমারি 2016 বা তার আগের যে আপার প্রাইমারি 16-র আগের যে আপার প্রাইমারি আছে, সে এখন PGর লেভেলে তার স্যালারি হয়ে গেছে। তা সে কেন যাবে? সেও যাবে না। এবার আদার স্টেট থেকে প্রচুর শিক্ষক এসছে। দেখো আদার স্টেট থেকে একজনের শিক্ষক আসবে না, কারণ আমাদের পশ্চিমবঙ্গের স্কুলের টিচারের স্যালারি সবচেয়ে কম। তারা এমনি যে যার নিজেদের সাবজেক্টের উপর আসছে, সে কেউ মিডিয়ামের উপর এসছে, হিন্দি তেলেগু এইসব মিডিয়ামের জন্য এসছে, তারা সেই জায়গাটা নেবে হয়তো। এবার আসি পার্ট টাইমার। দেখো পার্ট টাইমাররা কিন্তু কোনো নাম্বার পাবে না। যে পার্ট টাইমারের নাম্বার পাবে সেটা পার্ট টাইমার বহু আগে বন্ধ হয়ে গেছে। DI লেভেলের নিয়োগ ছাড়া পার্ট টাইমার DI লেভেলে বিগত 15-20 বছর ধরে নিয়োগ হয়নি, বা 20 বছরের আগে থেকেও নিয়োগ হয়নি, আগে হতো। তারপর আছে কি একজন নাম্বার পাবে যে ডেপুটেশনে কাজ করেছে, ডেপুটেশনে একমাত্র নাম্বার পাবে। এবার এই ডেপুটেশনে 1 বছরের বেশি যে কাজ করেছে, দেখবে তুমি খোঁজ নিয়ে তোমার বাড়ির আশেপাশে যে ডেপুটেশনে কাজ করেছে, কেউ 8 মাস কেউ 9 মাস এরকম, 1 বছরের বেশি যে কাজ করেছে সেই পাবে 2 নাম্বার। 2 বছর করলে 4 নাম্বার পাবে। সেটা 1 থেকে 2 বছরের বেশি তো ডেপুটেশন পাওয়া না, বা বিভিন্ন স্কুলের গিয়ে হয়তো 2 বছর 3 বছর হতে পারে। সে তার ক্ষেত্রে আবার সেই নাম্বারটা যোগ করবে SSC কিনা সেটাও ভেবে দেখার ভাবছে, সে বিষয়ে আমি জানি না। হ্যাঁ, যে আমার 5টা স্কুল মিলে 1 বছর করে 5 বছর হয়ে গেছে, সেটা অ্যাডভান্টেজ দেবে কিনা সেটাও কিন্তু বিস্ময়ের ব্যাপার রয়েছে, কারণ SSC এর ব্যাপারে কিছু ক্লিয়ারলি বলেনি।
এই সমস্ত ফ্যাক্টরগুলো নিয়ে তুমি একবার ভেবে দেখো, একটু খোঁজ নিয়ে দেখো যে কজন আছে যার ফলে 35,000-এর গল্পটা চলে আসছে। ওই 13,400-র উপরে কিন্তু নেই গল্পটা। এবার এই 13,400-এর সিটটা যে সেটা ধরেই নিলাম আমি এরা পাবে, তার সাথেও তোমার কম্পিটিশান কোথায় হচ্ছে দেখো। যতজন যোগ্য শিক্ষক পরীক্ষা দিয়েছে আমার জানা, কেউ বলেনি যে আমি 45 পেয়ে যাব। সবাই 45-এর নিচে বলছে, কেউ বলছে মানে 40 হবে কি না সেটাও সন্দেহ। এটাই স্বাভাবিক না হওয়ার এটাই স্বাভাবিক, কারণ তারা 40-এর বেশি পাবে না। তার কারণ তারা পড়াশোনা করতে পারেনি, তো তাদের পরীক্ষা দিতে হবে না এটা শেষ পর্যন্ত ধারণা ছিল। এবং এইরকম হঠাৎ করে চাকরি চলে যাওয়ার পর দুম করে বই খুলে পড়তে বসলাম আর সব পড়া হয়ে গেল, এটা সম্ভব নয়। কি মাথায় টেনশানটা, কি পরিবারের টেনশানটা, বিভিন্নজন বিভিন্ন লোনের টেনশান, এই যে জায়গাগুলো থেকে তারা পড়াশোনা করতে পারবে না বা এই নাম্বারটা পাওয়ার কথা নয়। তুমি ফ্রেশার হিসাবে যে নাম্বারটা তুলতে পারবে, তাই ধরে নিলাম একজন যোগ্য শিক্ষক সে 40 পেল রিটেনে। একাডেমিকে যোগ্য শিক্ষকদের বেশিরভাগ কিন্তু ওই 8ই পাবে, জানো তো। খুব কম জন আছে, 2-4 জন আছে 10 পাবে, বেশিরভাগ 8ই পাবে, কারণ সে সময়ের একাডেমিকে এত নাম্বার ছিল না। এক্সপিরিয়েন্সে 10, তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো 58 পেল। আমি ধরে নিলাম তুমি পাবে 50, যারা জেনারেল তাদের ক্ষেত্রে বলছি। একাডেমিকে তুমি তো 10 পেয়ে যাবে, এক্সপিরিয়েন্সে 0, তো তোমার তো হয়ে গেল 60 বেশি। এবার আমি ধরলাম তার থেকেও কম পাবে, 48 পেলে, তাহলে তোমারও তো 58 হয়ে গেল। তুমি কোথায় কম্পিটিশানে পিছিয়ে গেলে? তুমি তো তার সাথেই কম্পিটিশানে রয়েছ। আরও 20 নাম্বার তোমার কাছে আছে, যার জন্য আমি বিভিন্ন ভিডিও দিচ্ছি বা পরবর্তীকালে আরও ডেমোর ভিডিও দেবো। ইন্টারভিউ এবং ডেমোতে ফাটিয়ে দিতে হবে। সেই 20 নাম্বারের মধ্যে ফাটিয়ে দিয়ে তোমাকে কিন্তু চাকরিটা হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।